নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নতুন নয়, হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু নতুন নয়, পুরনোই রেসিপি। আমাদের আমের আচারের রেসিপি। হ্যাঁ, জিভে জল আনা আমের আচার। অনেকেই কিন্তু সঠিকভাবে কিভাবে করতে হয় ঠিকঠাক করে জানে না, বা কিভাবে রাখতে হয়, কিভাবে রাখলে খুব সুন্দর থাকে, কি টেস্টে ভালো হয়, সেই সব তথ্য নিয়েই চলে এসেছি। দেখো, মাছ দেখতেই পাচ্ছ কদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। সেই ঝড়েও গাছে যে কটা আম হয়েছিল মোটামুটি অর্ধেকের বেশি পড়ে যাচ্ছে। তাই লোভ সামলাতে না পেরে কিছু আম কুড়িয়ে এনেছি। এক ঝুড়ি আম কুড়িয়ে এনেছিলাম, সেটাকে কেটে জলে লবণ আর হলুদ দিয়ে কেটে ওই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি। আমি কোনো রোদ দিইনি, কারণ এখনের ওয়েদারটা তো জানোই, কদিন আগেই করেছি, ওয়েদারটা জানোই, সেইভাবে খুব রোদ ওঠেনি, তাই রোদ কিন্তু দেয়া হয়নি। সেই রোদ ছাড়াই কিন্তু, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমি আচারটা বানিয়েছি। এখানে বেশ খানিকটা আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু ঝাল হবে তাই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক না হলে কিন্তু আচারের মজাটা আসে না। তাই আর পাঁচফোড়নের স্বাদ আচারে কিন্তু একদম দারুণ স্বাদ চলে আসে, সেই জন্যে পাঁচফোড়নটা কিন্তু দিতেই হবে। আমি কিন্তু এই সহজভাবেই করে থাকি, আর আমার মেয়েরা খুব পছন্দ করে, সেই জন্যে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমের আচারের রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক। এখানে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি খুব সহজভাবেই করি, মানে এটা যে কেউই করতে পারবে, মানে আমি পারি মানে সবাই যে কেউই করতে পারবে, এই রকমই ব্যাপার। হ্যাঁ, একটু সময় দিতে হয় আচারে, সেই জন্যে ওইটুকুনি ধৈর্য রাখতে হবে, তাছাড়া সেই রকম কিন্তু সমস্যা নেই। হালকা করে ভেজে নিয়েছি, একটু গন্ধ বেরালেই দেখো রঙটা কিন্তু মানে ফোড়নের বলো, পাঁচফোড়নের বলো আর শুকনো লঙ্কার বলো, রঙটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। সেটাকে আমি গুঁড়ো করে দিয়েছি, আর খুব সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে পাঁচফোড়নই আমি ফোড়ন হিসাবে দিয়েছি। আচারে কিন্তু পাঁচফোড়নের টেস্টটা দারুণ আসে, সেই জন্যেই দিলাম। আর এখানে কেটে রাখা আমগুলোকে লম্বা লম্বা করেই কেটেছি, আর একদম কচি আম তো, যেহেতু কোনো আঁটি হয়নি, সেই জন্যে এই আমগুলো কিন্তু ওই মানে চেটে খাওয়ার মতন আম হবে না, মানে যে আমগুলো ধরে বেশ চুষে চুষে খাওয়া হয় সেই আমের আচার হবে না। এইটা কিন্তু নরম জাতীয় যে আচারগুলো হয় সেই ধরনের আচারটা হবে। তাই অবশ্য মানে দুটো আচার কিন্তু আলাদা রকমভাবে কিন্তু হয়। দেখো আমগুলোকে দিয়ে ওই সামান্য তেলেই কিন্তু আমরা হালকা করে নাড়াচাড়া করে নেব, আর মিডিয়াম ফ্লেমেই একটু নাড়াচাড়া করব আমগুলোকে, যাতে হালকা হালকা নরম হয়ে যায়। আর এতটা আম আমার ওই বড় কড়াইতেও কিন্তু ধরেনি, তাই একটা এইদিকে বসিয়েছি, আর একটা অন্য কড়াইতে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। এইভাবে কিন্তু আচারটা করেছি, কারণ অনেকটা আম কুড়িয়ে ফেলেছিলাম, আর সত্যিকারের মানে একটু বড় সাইজ হয়েছিল আমগুলো, সেই দেখে লোভ না সামলাতে পেরে, সকালবেলা মেয়ের স্কুল থাকে, কাজ থাকে, তার মাঝখানেই আমি আমগুলো কেন আমি কুড়িয়েছিলাম আমি নিজেও জানি না। মানে কুড়িয়ে নিয়ে এসে এরকমই ভাবছি যে কেন কুড়িয়ে আনলাম, এতটা আম আমার কাটতে হবে। একটু বড় আম হলে কি হয়, খুব সহজ হয় করতে। কিন্তু চলো, মেয়েরা তো খুব খুশি দেখে যে মা তাহলে এবার আচার করবে, তাই আগের বছর করাও হয়নি, আগের বছর সেইভাবে আমও হয়নি, সেই জন্যে করাও হয়নি। আর চলো, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবারে
লবণটাও মিশিয়ে নাড়াচাড়া করব। আচারে একটু লবণ দিতে হবে, লবণটা দিলে টক ভাবটা একটু কম হয়, জানো তো। সেই জন্যে লবণটা দিয়েও আমগুলোকে বেশ নাড়াচাড়া করব। আর লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখবে আমগুলো বেশ নরম হয়ে এসেছে। সেইভাবে কিন্তু নাড়াচাড়া করব। আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো, যাতে একটু রঙটা সুন্দর হয়। আর যেহেতু গুড় ছিল না, আমি চিনি দিয়ে কিন্তু আজকের আচারটা করছি। গুড়ের আচারের একরকম টেস্ট, চিনির আচারের একরকম টেস্ট, কিন্তু গুড় ছিল না সেই জন্যে। আর আমি একদিন পরে আচারটা করেছি, আম কুড়িয়ে আনা সেই দিনকে করা হয়নি, পরের দিনকে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে, একদম সত্যি বলছি, একদম কোনো ঝামেলা নেই কিন্তু, এইভাবে একদম সহজভাবেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা না একটু আন্দাজ করে দিতে হবে, কোন আমগুলো তোমার কীরকম টক, বা মানে বেশি টক কি কম টক, সেই জিনিসটা না সবসময় ওইভাবে মেপে ঝোঁকে বলা যায় না। মানে 1 কেজি আমে 1 কেজি চিনি লাগবে, বা 500 চিনি লাগবে 1 কেজি আমে, এই রকম কিন্তু বলা খুব মুশকিল। মানে যেভাবে টক থাকবে সেই হিসাবে কিন্তু তোমার চিনিটা, মিষ্টিটা দিতে হবে। বেশ সুন্দর করে কিন্তু আমি চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হালকা মিডিয়াম করে দিয়েছি, কারণ ভালো করে মিশিয়ে না নেওয়া পর্যন্ত যদি আমি জোরে দিয়ে রাখি, তাহলে চিনিগুলো কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। সেই জন্যে একটু হালকা করে দিয়েছি। এবারে যখন দেখছি এইভাবে কিছুটা মিশে গেছে, রস বেরাতে শুরু করেছে, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি। জোরে করে ভালো করে সুন্দর করে মেশাতে থাকবো। তাতে কি হবে, চিনি থেকে মানে চিনিটা গলতে শুরু করবে, আর গললেই আমের ভেতরে যেতে শুরু করবে, আর আমের ভেতরের যে রস রয়েছে, টক ভাবটা রয়েছে, সেটাকেও বের করে ফেলবে। তাতে কি হবে, অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, আর চিনির জল আর আমের জল মিলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেইটাকে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে কম করতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো কিছুই অসুবিধে নেই, মোটামুটি চিনি দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, নাড়ানাড়ি করা হয়েছে। এই পর্যায়ে কিন্তু আর মানে সেইভাবে কাজ হয়নি। এরপরে আস্তে আস্তে যখন আমের এটা দেখো, বেশ দেখো, দেখতে পাচ্ছ পুরো কড়াটা কিন্তু ভর্তি ছিল, সেইটা কিন্তু মোটামুটি কিছুটা 2 আঙুল মতন কমে গেছে। সেই জন্যে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি এই আদা কুড়ে। আদা কুড়ে এই আমের উপরে দিলে কি হয়, আচারে একটা অন্য রকম স্বাদ আসে। তোমরা কে দাও জানি না, আমি একটু দিয়ে থাকি, তাতে কিন্তু স্বাদটা আলাদাই আসে। তোমরা এই আদাটা একদম লাস্টেও দিতে পারো, অবশ্যই একটু গরম থাকা অবস্থায় দেবে, একদম শেষে নামানোর আগে গ্যাসটা বন্ধ করে আদাটা কুড়ে ও দিতে পারো, সেটাতেও কিন্তু দারুণ স্বাদ আসে। আমি এই সময়েই দিয়ে দিলাম আদাটা কুড়ে। তাতে কি হয়, মানে আদাটাও কিন্তু হালকা করে কুক হয়ে যায়। না হলে যদি কুক না হয়, তাহলে অনেক সময় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এই যখনই বেশ 2 আঙুল মতন কমেছে আমটা, তখনই আমি কিন্তু আদাটা কুড়ে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। আর এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করেছিলাম, সেটা অর্ধেক অংশ কিন্তু আমি এখানে দিয়ে ভালো করে মেশাতে থাকছি সুন্দর করে। এই যখন মেশাবে, এই যে গন্ধে ভুরভুর করবে, আশেপাশের সব লোকই কিন্তু চলে আসবে আচার খাওয়ার জন্যে, যে তোমাদের বাড়ি আচার হচ্ছে। তারা কিন্তু গন্ধেই বুঝে ফেলবে, মানে গন্ধেই কিন্তু সবাইকে খবর দিয়ে দেবে আচার তোমার রেডি।
চলো, এখনও কিন্তু গন্ধ ঠিক বেরিয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু আচার রেডি হয়নি। এই যে ফুটছে দেখতে পাচ্ছ, এই পর্যায়ে কিন্তু বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমের জলটা ঘন করে ফেলতে হবে, যাতে আচারটা ঝোল ঝোল না থাকে। ঝোল থাকলে কিন্তু হবে না। আচারটা যত ঘন হবে তত খেতে মজা আসবে, টেস্টি হবে। তাই একটু ঘন ঘন করে ফেলতে হবে। দেখো, নাড়াচাড়া করে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এই কাচের বয়ামের মধ্যে রেখে দিয়েছি। আচার কিন্তু সবসময় কাচের বয়ামে রাখবে, তাতে কি হবে, আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর রোদ দিতেও সুবিধা হবে। তাই অবশ্যই কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবে। কেমন লাগলো আচারের রেসিপিটা অবশ্যই বলো। আজকের জন্য টাটা, বাই বাই।